হারিয়ে যাওয়া স্মৃতি আঁকড়ে রাখতে অভিনব উদ্যোক্তাদের বাঁকড়া ফুটবল মাঠে এই প্রথম ৩২ দলীয় লুডো প্রতিযোগিতা হলো। উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়া গ্রামের একটি ফুটবল ময়দানে এই সর্বপ্রথম অনুষ্ঠিত হলো লুডো প্রতিযোগিতা। বাঁকড়া আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী লুডো প্রতিযোগিতা। আমরা সবাই এই খেলাটা বাড়িতে ছিল, সেই খেলাটা মাঠে ময়দানে এনে মানে বয়স্ক বাবাজিরা একটু সময় কাটাবার জন্য এই বাঁকড়া আমরা সবাই এই খেলাটা চালিয়ে আসছি। খেলাধুলা এক প্রকার হারিয়ে যেতে বসেছে। আগেকার দিনে আমরা গল্প শুনেছি বা অনেকে দেখেছি হাডুডু, কাবাডি, দাবা, লুডো, ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলাধুলা প্রচলিত ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে সেই সব খেলা অচিরেই যেন হারিয়ে গেছে। বর্তমান ইলেকট্রনিক্স মোবাইল টিভি যুগে এসে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম সেই সব খেলাধুলা কি তা এখন ভালোভাবে জানেই না। রাখার জন্য আমরা মাঠে অনুষ্ঠানটা করছি লুডো খেলাটা। যার প্রথম পুরস্কার থাকছে জোড়া গরু, দ্বিতীয় পুরস্কার এবং সুদর্শন ট্রফিও থাকছে সঙ্গে। ঠিক আছে, মানুষের মনের থেকে আনন্দ হারিয়ে যাওয়ার জন্য, আনন্দ আবার ফিরিয়ে আনার জন্য গ্রাম বাংলার বয়স্ক মানুষদের জন্য আমরা আবার লুডো খেলা চালু করেছি। কত দলের আর কত এন্ট্রি? 32 দলের খেলা, 300 টাকার এন্ট্রি। কতদিন ধরে চলবে? 2 দিন ধরে চলবে টুর্নামেন্টটা। এই সুন্দরবনে কি প্রথম? এই সুন্দরবনে প্রথম অনুষ্ঠিত হচ্ছে। কোথায় খেলা হচ্ছে, কোন কমিটি? এটা বাঁকড়া ফুটবল গ্রাউন্ডে। কমিটির নামটা কি? বাঁকড়া আমরা সবাই। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর ঢালি। বর্তমান টিভি যুগে বা মোবাইলের যুগে এসে সেই খেলা এখন আর হারিয়ে গেছে। তাই আবার নতুন করে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় আমরা সবাই ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী 32 দলীয় লুডো প্রতিযোগিতা, যার এন্ট্রি ফি 300 টাকা। প্রথম পুরস্কার থাকছে সুদৃশ্য ট্রফি সহ একটি গরু, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ একটি গরু। পুরনো দিনের হারিয়ে যাওয়া এই স্মৃতি খুঁজে পেয়ে খুশি নতুন ও পুরনো প্রজন্ম। তারা চাইছে নতুন করে পুরনো দিনের হারিয়ে যাওয়া খেলাধুলো আবার চালু হোক, তাহলে 8 থেকে 80 সকলেই খুশি হবে। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।